আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি একটা কথা বলে থাকি মাঝে মধ্যে, হয়তো আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে যে যার কর্মফল সবাইকে ভোগ করতে হবে। আপনি যে কর্ম করবেন আপনার সেই ফল আপনাকে ভোগ করতে হবে, সেটা ভালো হোক আর মন্দ। তো যাই হোক, যখন অনেক আগের একটা ঘটনা। তো ক্যারাম বোর্ড তো অনেকে চিনেন, ক্যারাম খেলা অনেকে মোবাইলে খেলে বা ফিজিক্যালি খেলা যায়। তো এটা একটু খুব মজাদার খেলা। তো ছোটোবেলায় একবার অনেক বছর আগে, তখন আমি অনেক ছোট, ক্লাস 4-5-এ পড়ি, তখন আমার বড় ভাই একটা ক্যারাম কিনেছিল ছোটো সাইজের। তো ওইটাতে খেলতাম। তারপরে আবার আমার এক কাকা দোকান ছিল, সেখানে ভাড়া দিত, তো মাঝে মধ্যে ওখানে খেলতাম। তো পরবর্তীতে হয়তো আমারও ক্যারাম ছিল, কিনেছিলাম আমি নিজেও। তো সেটা কথার আগে আসি। তো আমরা যখন ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় ক্যারাম ভাড়া দিত বা নিজস্ব অনেকের ক্যারাম ছিল, ক্যারাম বোর্ড, তো সেখানে যেতাম ক্লাস ফাঁকি দিয়ে, বন্ধুবান্ধব মিলে চলে যেতাম। তো অনেক সময় মাদ্রাসায় পড়তাম। তো টিচাররা আসতো মানে খোঁজ নেওয়ার জন্য, বা আশেপাশে প্রতিষ্ঠানের পাশেই ক্যারাম ভাড়া দিত, তো সেটা বন্ধ করে দিয়েছিল। তো পরবর্তীতে অনেক দূরে যেয়েও আমরা সাইকেল যেহেতু ছিল সকলেরই, সাইকেলে বিভিন্ন জায়গায় গিয়ে ক্যারাম খেলতাম ক্লাস ফাঁকি দিয়ে, ঘন্টার পর ঘন্টা। খুব মজা লাগতো, খুব বিনোদন, মানে খুব হাড্ডাহাড্ডি খেলা হতো। তো বিষয়টা হচ্ছে, এখন ওই বিষয়গুলা নিয়ে যখন আমি ভাবি মাঝে মধ্যে, যে খুব আফসোস লাগে, নিজে খুব আফসোস লাগে যে কি সময়গুলো, মূল্যবান সময়গুলো আমরা কিভাবে বিনোদনের জন্য নষ্ট করেছি। তো খেলাধুলা করা ভালো, খেলাধুলা করার একটা নির্দিষ্ট সময় এবং লিমিট আছে। যেমন আমরা যারা, আমার হিসেবে বিকালে আসরের পরে থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টুকু খেলাধুলার জন্য একদম পারফেক্ট, বা ঘোরাঘুরির জন্যে আমি মনে করি। আর বাকি সময়টুকু আমাদের বিভিন্ন কাজে বা পড়াশোনা হোক, যাই হোক, কাজে লাগানো উচিত। তো এখনও আমার ক্যারাম খেলা দেখলে ভালো লাগে, বা নিজেও খেলতে ভালো লাগে, কিন্তু এখন বুঝি যে কী মূল্যবান সময়টা কিসে নষ্ট করেছি, এবং আমি আমার কর্মফল এখন বর্তমানে ভোগ করতেছি। যাই হোক, যা গেছে। তো আপনারাও যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবেন যে এইভাবে যাতে বিনোদন দরকার আছে সকলের, কিন্তু এক্সট্রা বিনোদনের আমি মনে করি না যে এত সারা দিন পড়ে থাকা বিনোদনের জন্যে। তো খেলাধুলা করা উচিত বা করতে হবে, কিন্তু ক্লাস ফাঁকি দিয়ে বা টিউটর বা প্রাইভেট পড়ার ফাঁকি দিয়ে কোনো মানে হয় না। তো যাই হোক, এটাই ছিল। তো আমি বলেছিলাম যে এই যে একটা শর্টস ভিডিও দিয়েছিলাম যে এই যে বাড়িতে কোথায় কোথায় আমরা ক্যারামের খুঁটি কেড়েছিলাম, তো ওইটা আমার মোটামুটি একটা ভিউ জেনারেট হয়েছে। অনেকে হয়তো ভাবছেন যে এত লেট হয় এই ভিডিওতে, আসলে অনেক সমস্যায় ছিলাম, তো এই বিষয়ে ভিডিও বানানোর একটা স্কোপ পাচ্ছিলাম না। তো সেজন্য ভাবলাম যে, তো আপনাদের যদি বাজে অভ্যাস থাকে বা কোনো কিছুর প্রতি নেশা থাকে, তো সেটা আমি মনে করি যে দূর করা উচিত। এবং আমি একটা কিনেছিলাম যে করোনার সময়, আমি একটা ক্যারাম কিনেছিলাম, তখন আমি ডিগ্রিতে পড়ি তখন। তো ওই সময় আমাদের ওখানে অনেক প্রচুর লোক হতো, এবং আমরা অনেক খেলাধুলা করতাম করোনার সময়। তারপরে পরবর্তীতে তো কর্মসংস্থান বা যেটাই হোক, কাজের তাগিদে চলে আসা হয়। তো এইটুকুই আর কি। তো ক্যারামে মোটামুটি আমার অনেক নেশা ছিল। তো এখন বর্তমানে অনেকটা কমে গিয়েছে অ্যাডিকশন। তো যাই হোক, সকলে ভালো থাকেন, আর কেরিয়ারের প্রতি সকলে যত্ন হন। বাংলাদেশে ভালো কিছু করা খুবই খুবই টাফ ব্যাপার হয়ে যাচ্ছে দিন দিন, কম্পিটিশন অনেক বেড়ে যাচ্ছে, অনেক পড়াশোনা, উচ্চশিক্ষা, কেউ চাকরি বা কর্মসংস্থান নাই। তো যাই হোক, আমার চ্যানেলের সাথেই থাকেন সকলে, নতুন কিছু শিখতে, নতুন কিছু জানতে অবশ্যই পাশেই থাকুন।